মালদহে পদযাত্রার সময় রাস্তার পাশে হুইল চেয়ারে বৃদ্ধকে দেখে রোড শো থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরে নিজেই ওই বৃদ্ধকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁর চিকিৎসার জন্য তৎপর হল জেলা শাসক। ইতিমধ্যেই বীরা প্রসাদ নামে 84 বয়সের ওই বৃদ্ধ চিকিৎসা শুরু হয়েছে বেসরকারি হাসপাতালে। গাজলের ওই বয়স্ক রোগী ভর্তি রয়েছেন সিসিইউতে। হৃদরোগে ও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে ওই ব্যক্তির। গাজলের সদরঘাট এলাকার বাসিন্দা ওই প্রবীণ ব্যক্তি। আমার নাম ডক্টর মোহাম্মদ ইকবাল হাসান, আমি এখানে চেস্ট স্পেশালিস্ট। আচ্ছা, আজকে যে ঘটনাটি ঘটেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে র্যালি প্রসেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ওখানে একটা পেশেন্ট, এখানে আমি ফলো আপ পেশেন্ট অ্যাকচুয়ালি, আগে ওনাকে দেখেছি আমি। তো উনি অ্যাকচুয়ালি সিওপিডির পেশেন্ট। সিওপিডির কথা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ একটা পালমোনারি ডিজিজ, এক ধরনের অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তো সামহাও উনি এখানে দেখানোর জন্যই আসছিলেন। তো ওই র্যালির মধ্যে পড়ে হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যে ওনার একটু শরীর খারাপ হয়। শরীর খারাপ মানে একটু শ্বাসকষ্ট হয়, একটু বুকে ব্যথা হয়। তো তাড়াতাড়ি করে ওনাকে ধরে নিয়ে আসা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ওনাকে ধরে নিয়ে এসে এখানে আমাদের দিশারিতে অ্যাডমিট করার জন্য নিয়ে আসেন। এবং এখানে আসা মাত্রই আমাদের এখানে যারা স্টাফ, তারা খুব তৎপরতার সঙ্গে ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ক্রিটিক্যাল কেয়ার যে ইউনিট আছে সেখানে অ্যাডমিট করানো হয়। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়। তার মধ্যে যেটা একটা টেস্ট হয়, ওটা এবিজি বলি আমরা, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস। এটার মাধ্যমে বোঝা যায় যে পেশেন্টটার যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে বা অক্সিজেনের পরিমাণ কমছে, এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং এই উদ্যোগটা কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন এরকম সাধারণ মানুষকে এরকম অবস্থায় পেয়ে যে উনি নিজে থেকে তৎপরতার সঙ্গে এসছেন, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার, যেটা সচরাচর সব জায়গায় হয়তো নজরে পড়ে না। তো এটাকে আমরা খুব একটা পজিটিভ দিক, এবং উনি যে একটা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে এরকম একটা কাজ করেছেন, এটা সত্যি ওনাকে ধন্যবাদ এটা পাওয়ার যোগ্য। একদম সবাই মানুষকেই এরকম ভাবে, যে ধরুন একটা রাস্তাঘাটে উনি তো চেনেন না, এই মানুষটাকে জানেনও না, কিন্তু তাকে দেখেছেন কোনো মুহূর্তে যে হ্যাঁ শরীরটা খারাপ করছে, উনি নিজের সঙ্গে ধরে নিয়ে এসে এরকম ভাবে ভর্তি করেছেন, এটা সত্যি খুব প্রশংসনীয়। আমরাও তাতে খুবই খুশি, যে একজন মুখ্যমন্ত্রী এখন সাধারণ মানুষকে ধরে নিয়ে এরকম ভাবে এসছেন। এটা খুবই ভালো ব্যাপার, সবারই কাছে একটা পজিটিভ। হ্যাঁ, একটু ঠিক সময় যদি এই পেশেন্টটি না ভর্তি হতে পারতো, তাহলে কিন্তু আরো খারাপ কিছু ঘটে যেতে পারতো। যাক, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যালি আছে। আমাদের এবিজি বললাম যে পরীক্ষাগুলো করানো হয়েছে, সেগুলো করানোর মধ্যে দেখা যাচ্ছে একটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, এক ধরনের রেসপিরেটরি ফেলিওর হয়েছে ওনার। আমরা সঙ্গে সঙ্গে বাইপ্যাপ বলে একটা মেশিন হয়, ভেন্টিলেটর, ওটা নন ইনভেসিভ ভেন্টিলেটর বলা হয়, ওটা দিয়ে আমরা চেষ্টা করলাম, কিন্তু তারপরে দেখলাম ওনার শ্বাসকষ্ট আরো বাড়ছিল, হার্টের রেটটাও কম ছিল। পরে ওনাকে এখন ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। ভেন্টিলেটর দিয়ে পরে একটু স্টেবল হয়েছে। প্রেশার খুবই ফল করে গেছিল, এখন প্রেশার স্টেবল, মোটামুটি অক্সিজেনের মাত্রাগুলো বেড়েছে। আশা করছি আস্তে আস্তে আমরা হয়তো ভেন্টিলেটর থেকে ওনাকে আস্তে আস্তে বের করতে পারবো, হয়তো নর্মাল জীবনযাত্রায় উনি ফিরেও যাবেন। কি হলো? উনি আমার বাবা হন। ওনার কালকে রাত্রি থেকে পেট জ্বালা করছিল। সকালে আমি ইমরানের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আসছিলাম ডাক্তার দেখানোর জন্য। কি অসুবিধা হয়েছিল? পেট জ্বালা করছিল আর বুক জ্বালা করছিল। আসতে কি অসুবিধা? আজকে যখন আসছিলেন তখন জ্যামের মধ্যে হয়তো আমি গাড়িতে ছিলেন, তো কাজ উঠানো ছিল, সে কারণে হয়তো একটু অক্সিজেনের বড় সমস্যা হয়েছে। তারপর তুমি অজ্ঞান হয়ে যায়। তারপরে আমি এখানে গিয়ে পুলিশকে বলার পর আমি দিশারিতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। করার পর ওখান থেকে হুইল চেয়ার নিয়ে বাবাকে হুইল চেয়ারে যখন নিয়ে আসছেন তখন কি ঘটলো? তখন আমি অ্যাকচুয়ালি গাড়িটা পার্কিং করছিলাম, তখন আমি দেখিনি কী হয়েছিল। না, আপনার মুখ্যমন্ত্রী তো আপনার বাবাকে নিয়ে এসছেন, সেটা আমি দেখিনি। কে দেখেছেন? সেটা মুখ্যমন্ত্রী তো উদ্যোগ নিয়েছিলেন, অনেকক্ষণ ধরে আপনার আটকে ছিলেন নাকি জ্যামে? হ্যাঁ, অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম। কতক্ষণ? তাও ঘন্টা 3। আচ্ছা, তারপরে আমি দিয়ে আসলাম। আসার পর তারপরে রিকোয়েস্ট করার আমি হাসপাতাল আসা হলো। হুইল চেয়ার নিয়ে যেতে পেরেছিলেন, কিন্তু ওনাকে আনতে পারছিলেন না? না, হুইল চেয়ার আমি হাসপাতালে এসে বললাম হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে। একজন স্টাফ গিয়ে হুইল চেয়ারে করে বাবাকে নিয়ে আসলো, কিন্তু গাড়ি ওখানে রাখা যাবে না, ওর গাড়ি একটু পার্কিং করতে গেলে। কিন্তু উদ্যোগ নিয়ে ভর্তির ব্যবস্থা করলেন, এটা কীভাবে দেখছেন? উনি একজন আমাদের কাজে অফিসার ছিলেন, ওনার সঙ্গে আমার কথা হলো। উনি বললেন যে আমাদেরকে ম্যাম ভর্তি করার ব্যবস্থা। ম্যাম বলতে কে?